তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমি আমার গপু ভাইয়ের জন্য, অর্থাৎ আমার নতুন গপু ভাইয়ের জন্য আমি জামা কিনতে গিয়েছিলাম বড় বাজারে। তো বড় বাজার থেকে তো বেশ কিছু জামা এনেইছি, এছাড়াও আমি অনলাইনেও যেখান থেকে আমি ঠাকুর আনিয়েছি সেই দিদির কাছ থেকে বৃন্দাবনের কিছু স্টাইলের জামাও আমি আনিয়েছিলাম। তো সেগুলোই এখন একটা একটা করে দেখাচ্ছি। আর এই যে ফুলের একটা মুকুটের মতন তৈরি করেছি, এটা আমার নতুন গপু ভাইয়ের জন্য তৈরি করেছি। এটা আমার শ্বশুরবাড়িতে মা লক্ষ্মীর জন্য একটা চন্দ্রিকা তৈরি করেছি, আর একটা রাধারানীর জন্য চন্দ্রিকা। আর এই যে জামাগুলো দেখছো, এইগুলো কিন্তু আমি শিয়ালদার থেকে কিনে এনেছি। শিয়ালদার বিভিন্ন জায়গার থেকে ঘুরে ঘুরে আমি গপু ভাইয়ের জন্য এই জামাগুলো কিনেছি। আর এই কটনের ড্রেসগুলো কোথা থেকে কিনেছি সেটার লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তার একটা আলাদা ভিডিও আছে। জামাগুলো কিন্তু খুবই রিজনেবল, এবং কটনের জামাগুলো এই গরমে পরানোর জন্য খুবই ভালো। আর একদম হালকা পাতলার ভিতরে অনেক রকমের জামাও ওখানে তোমরা গেলেই দেখতে পাবে। আর আমি আমার ব্যবসার জিনিস যেখান থেকে আনি, সেখান থেকে আমি গপুর আর রাধারানীর জন্য অনেক রকমের গয়নাগাটিও এনেছিলাম। তো আমার এগুলো কিনতে তো ভীষণ ভালো লাগে, আর নতুন ঠাকুরকে নতুনভাবে সাজাতে তো আরও সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো ঠাকুরের জামা এবং ঠাকুরের গয়নাগাটি, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর একটা পাগড়ি দেখেও হঠাৎ খুব পছন্দ হয়ে গিয়েছিল বলে ওটাও নিয়ে নিয়েছিলাম, আর একটা টুপির মতন সেটাও নিয়ে নিয়েছি, ময়ূর পালক আর বাঁশি। জানিও কেমন লাগলো।